গোবর সার নাকি অনেক কাজেই আসে, তো কথাটা কি সত্যি? তো চলো বন্ধুরা, আজকে তোমাদেরকে দেখাই আমি গাছে গোবর সার কীভাবে ব্যবহার করলাম। আর এই গোবর সারটা কি বাজার থেকে কিনে আনা নাকি আমাদের বাড়িতেই তৈরি করা। তো দেখো, এখানে কিন্তু অনেকটা পরিমাণে গোবর সার নিয়ে চলে এসেছি ছাদ বাগানে। আর অনেক দিন হলেও তোমাদের সাথে কিন্তু কোনো লং ভিডিও আমার শেয়ার করা হয়নি। সত্যি প্রায় অনেকটাই অনেক দিন হয়ে গেল কোনো লং ভিডিও আমি দিতে পারিনি, আপলোড করতে পারিনি। তো যাই হোক, আজকে অনেক দিন পর এলাম বলে কিন্তু কেউ ভিডিওটা স্কিপ করে যেও না, তো অবশ্যই পাশে থেকো। আর এই যে দেখো, আমার ছাদ বাগানের গাছগুলোর এই অবস্থা হয়েছে। কয়েকদিন ধরেই তো বৃষ্টি হচ্ছে, তার কারণে কিন্তু গাছগুলো ভালোভাবে খুঁজতে পারিনি। আর যেহেতু খুঁজলেই গাছের গোড়ায় জল বসে গাছটা মারা যেতে পারে, তো এর কারণে গাছের গোড়াগুলো খোসা হয়নি। তো আজকে ভাবলাম যে একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে, গরমটা হালকা কম আছে, তো তাই ভাবলাম যে ছাদ বাগানে গিয়ে কাজ সারি। আর সত্যি কথা বলতে, তোমরা যারা আমার আগের ভিডিও দেখেছো, আমি কিন্তু বলেছি সারাদিনের মধ্যে কিন্তু আমার দুপুরবেলা আর বিকেলবেলাটাই সময় হয়, এছাড়া আমার সকালের দিকে খুব একটা সময় হয় না, আমি পাই না আমার ছাদ বাগানে আসার জন্য। আর এই দুপুরে গরমের মধ্যে কিন্তু প্রচণ্ড রোদ, আর এত গরমে তোমরা তো ভালোভাবেই জানো যে ছাদে কোনো কাজ করা কিন্তু সম্ভব নয়। তাই আজকে মেঘলা ওয়েদারে ভাবলাম যে কাজটা সেরেই ফেলি। আর তোমাদের সাথে তো অনেক দিন কোনো ভিডিও দেওয়া হয়নি, তাই একটা ভিডিও কিন্তু আপলোড করেই ফেলি। তো দেখো, প্রথমে কিন্তু গাছ পুষে আমি গাছের গোড়া থেকে অনেকটা পরিমাণে মাটি কিন্তু আমি তুলে নিয়েছি, কারণ এই মাটির সাথেই গোবর সারটা মিশিয়ে কিন্তু আমি গাছের গোড়ায় দেব। আর এই গোবর সার কিন্তু সত্যিই গাছের জন্য খুবই কার্যকরী। আর যেহেতু অনেক দিন ধরে বৃষ্টি চললো, প্রায় বিকেলের দিকে আমাদের এখানে কিন্তু প্রতিদিনই বলতে পারো বৃষ্টি হচ্ছে। তো জানি না তোমাদের কোথায় কার কোথায় বৃষ্টি হচ্ছে, আমাদের এখানে তো প্রতিদিনই বৃষ্টি হচ্ছে। এইভাবেই হয়তো বর্ষার আগমন ঘটে যাবে, হয়তো কেন বলছি, বর্ষার আগমন কিন্তু চলেই আসছে। তো যাই হোক, দেখো এইভাবে কিন্তু মাটির সাথে মিশিয়ে আমি গোবর সারটা গাছের গোড়ায় দিয়েই দিলাম। তো তোমাদেরকে দেখাবো যে আমি এই গোবর সারটা কীভাবে বাড়িতে তৈরি করেছি। এটা কিন্তু আমাদের বাইরে থেকে কিনে নিয়ে আসা হয়নি, বাড়িতেই কিন্তু এই গোবর সারটা আমি তৈরি করেছি। তো যাই হোক, আমার কিন্তু এখানে তোমাদের সাথে কথা বলতে বলতে গাছের গোড়ায় কিন্তু দেওয়াই হয়ে গেল। আর এই দিকে দেখো, আরও যে গাছগুলো আছে এগুলোও কিন্তু কি অবস্থা হয়ে আছে। আর এখানে অনেক দিন কিন্তু পরিষ্কারও করা হয়নি। আর এই যে দেখো, লঙ্কা গাছটার মধ্যেও কিন্তু আমি এইভাবে মাটি তুলে নিয়ে তারপরে গোবর সার দিয়েছি। এদিকে তো একটা ঝিঙে গাছ, আর এই ধুতরা গাছটা কিন্তু আমি অন্য জায়গা থেকে তুলে নিয়ে এসে বসিয়েছিলাম, তাই ভেবেছিলাম হয়তো ধুতরা গাছটা হয়তো বাঁচবে না, যেহেতু বৃষ্টি হচ্ছে। আর এখন তো অতটাও পরিমাণে বৃষ্টি হয়নি, যে যার কারণে কিন্তু গাছটা নেতিয়ে যেতে পারে বা মারা যেতে পারে গোড়ায় জল বসে গিয়ে। তো যাই হোক, এখানে কিন্তু একটা ঝিঙে গাছ ছিল, তার মধ্যেও দিয়ে দিলাম। এবার তোমাদেরকে দেখাই এইটা আমি কিভাবে তৈরি করেছি। দেখো, অনেক দিন ধরে কিন্তু আমাদের বাড়িতে পুরনো ঘুঁটে রাখা ছিল, যেটা আমরা ঘুঁটে বলি, তোমরা কি বলো জানি না। তো যাই হোক, এটা কিন্তু জল দিয়ে ভিজিয়ে বস্তার মধ্যেই কিন্তু 2-3 দিন আমি এইভাবে ভিজিয়ে রেখেছিলাম, কারণ ঘুঁটেটা যেহেতু অনেক পুরনো, তাই অনেকটাই টাইট হয়ে গেছিলো, যার কারণে কিন্তু এইভাবে জল দিয়ে 2 থেকে 3 দিনের মতো ভিজিয়ে রেখে দিয়েছিলাম। আর তারপরে কিন্তু হাত দিয়ে এইভাবে গুঁড়ো করে নিয়ে তৈরি করে ফেলেছিলাম গোবর সার। তো যাই হোক, এইদিকে আরও একটা বড় ধুতরা ফুলের গাছ রয়েছে, আর আমার ধুতরা ফুল কিন্তু খুব ভালো লাগে। আর যেহেতু আমরা শিব ঠাকুরকে পুজো দিই, আর এই ধুতরা ফুল কিন্তু শিব ঠাকুর খুব পছন্দ করে। তো যাই হোক, এখানে তো বেগুন গাছ দুটো আছে, আর এই দুটো বেগুন গাছকে কিন্তু তোমাদের আমি প্রায় সময় দেখাই, কারণ এই বেগুন গাছ দুটো কিন্তু আমার অনেক দিন থেকে আছে। দুটো একটা করে বলতে পারো বেগুন দেয়। বেগুন গাছটা খুব একটা কিন্তু ভালো হয়নি, তাও কিন্তু একটা দুটো এইভাবে কিন্তু বেগুন দিয়ে যাচ্ছে। আর বেগুন গাছটাতে একটু রোগ আছে। তো যাই হোক, আর এইদিকে দেখো, ঝিঙে গাছে কিন্তু ফুল হচ্ছে, আর ছোট ছোট ঝিঙেও হচ্ছে। আর অনেক ঝিঙে তো আমরা তুলেও নিয়েছি, এর আগে তোমাদের শর্ট ভিডিও বা সেখানে দেখিয়েওছিলাম যে আমার গাছে অনেক ঝিঙে হয়েছে, আর অনেক ছোট ছোট ঝিঙে পড়েওছে। তো যাই হোক, এখন তো গরমের সময় আমরা এইসব ঝিঙে, পটল, এগুলোই, ঢ্যাঁড়স, এগুলোই খাওয়া হয়। আর এইখানে বেগুন গাছেও কিন্তু একটু গোবর সার দিয়ে দিলাম। আজকে সব গাছেই কিন্তু দেবো। তো যেহেতু ভিডিও করা যাবে না, কারণ লং হয়ে যাবে। তো যাই হোক, তোমরাও যদি বাড়িতে এইভাবে গোবর
সার তৈরি করে গাছের গোড়ায় দিতে পারো, গাছে কিন্তু অনেক উপকার হবে। তো যাই হোক, আজ আসি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা।